বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা অসংখ্যবার শুনেছেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কেমনে হয়েছে জানেন? আল্লাহর ওলি এমনি হয় নাই, মায়ের দোয়ার কারণে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন অনেক ছোট, হঠাৎ করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান অসুস্থ হয়ে গেল। বাইজিদ বুস্তামিকে ডাক দিয়া বলে, রে সন্তান, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? জোরে বলেন। এক গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে খোঁজাখুঁজি কইরা দেখে কোনো জায়গায় কোনো পানি নাই। বাহিরে কুফের কাছে পানি আনার জন্য গেলেন। পানি আনতে আনতে দেরি হয়ে গেল। পানি নিয়ে আইসা দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে চিন্তা করে, এখন যদি আমার মায়ের ঘুম যদি আমি ভেঙ্গে দেই, আমার জনম দুঃখিনী মা মাত্র ঘুমাইছি, অসুস্থ শরীর নিয়ে মাত্র ঘুমাইছে, আমার মায়ের যদি ঘুম নষ্ট করে দেই তাহলে মা আর ঘুমাইতে পারবে না, মা কষ্ট পাবে, মা আঘাত পাবে। না না, আমার মায়ের ঘুম আমি নষ্ট করে দিব না। আর পানির গ্লাস নিয়ে আমি চলেও যাব না, পানির গ্লাস নিয়ে আমি চলেও যাব না। যদি আমি পানির গ্লাস নিয়ে যদি আমি চলে যাই, আমার মায়ের যখন ঘুম ভেঙ্গে যাবে, মা পানি 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 বলে আওয়াজ করবে, ডাক দিবে, আমার মায়ের কষ্ট হবে। অতএব আমি বাইজিদ পানির গ্লাস নিয়ে চলেও যাব না, আমার মায়ের ঘুম আমি ভেঙ্গেও দিব না, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের ঘুম না ভাঙ্গে অতক্ষণ পর্যন্ত আমি বাইজিদ এই শীতের মধ্যে পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই প্রচন্ড শীতের মধ্যে এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়া মায়ের শিউরের কাছে, মায়ের মাথার কাছে দাঁড়ায়া রইছে। হঠাৎ করে যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের ঘুম ভেঙ্গে গেল, তাকায়া দেখে ছোট্ট শিশু বাইজিদ পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া রইছে। থর 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 করে কাঁপে, শীতের মধ্যে কাঁপে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ডাক দিয়া বলে, এরে বাইজিদ, তুমি কি সারা রাত ঘুমাও নাই? পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে তুমি কি সারা রাত দাঁড়ায় ছিলা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি পানি চাইয়া ঘুমায়া গেছেন, আমি পানি নিয়ে আইসা দেখি আপনি আপনার ঘুম ভেঙ্গে দেই নাই। এই কারণে যদি আপনি আর ঘুমাইতে না পারেন, আপনার অসুস্থতা যদি আরো বেড়ে যায়, আর পানির গ্লাস নিয়ে চলে যাই নাই, এই কারণে আপনার যখন ঘুম ভেঙ্গে যাবে আপনি পানি 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 বলে আওয়াজ দিবেন, আপনার কষ্ট হবে। এই জন্য আমি বাইজিদ প্রচন্ড শীতের মধ্যে সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে আপনার মাথার কাছে আমি দাঁড়িয়েছিলাম, কখন আপনার ঘুম ভাঙবে আর কখন বাইজিদ আমি আপনাকে পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বড় খুশি হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে টান দিয়া বুকের মধ্যে নিয়ে ফেলাইছে। বুকের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে দুই কানা হাত উঠায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমি বাইজিদের মা, বাইজিদের প্রতি বড় খুশি হয়ে গেছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার বাইজিদকে ওলি হিসাবে কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে এক সেকেন্ডে দেরি করে না। একটি গ্লাস পানির ফলে
বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া করার কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রব্বুল আলামিন ওলি হিসেবে কবুল করে নিছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি? জোরে বলেন। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলে রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওর নাক ধুলায় মলিন হোক, ধুলায় মলিন হোক, ধুলায় মলিন হোক। তিনবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন। সাহাবীরা বলে কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হতভাগ্য উম্মতকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই সমস্ত আমার উম্মতরা বাবা মাকে দুইজন বা একজনকে বার্ধক্য অবস্থায় পাইয়াও দাখালাল জান্নাত, জান্নাতে যাইতে পারল না, ওই সমস্ত উম্মতরা বড় হতভাগ্য, ওদের নাক ধুলায় মলিন হোক। নবীজির ঘোষণা। কে বলেছে? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। শুধু তাই নয়, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন আগন্তুক ব্যক্তি আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহচরদের সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? আমার নবীজি বলে ক্বালা উম্মুকা, তোমার মা। আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করে সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে ক্বালা উম্মুকা, তোমার মা। আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করে সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে ক্বালা উম্মুকা, তোমার মা। চারবার বললেন ক্বালা আবুকা, তারপর হলো তোমার পিতা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে আমি মানুষকে তার পিতামাতা সম্পর্কে আদেশ করেছি, তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করবা। ঘোষণা কার? জোরে কোন কার? মায়ের গুণ কেন, মায়ের সম্মান কেন? 3 গুণ আমার নবীজি 3 বার কেন বললেন? 3 গুণ কেন বাড়ায় দিলেন? কারণ কি জানেন? মা সন্তানকে পেটে ধারণ করে যতটা কষ্ট করে এত কষ্ট কখনো পিতা করে না। জোরে কোন ঠিক কিনা? সন্তান যেই দিন থেকে পেটের মধ্যে আসে দেখবেন আপনার স্ত্রী
বমি করে, কিছু খাইতে পারে না। যত দিন যায় আস্তে আস্তে অসুস্থ হইতে থাকে, অসুস্থ হইতে থাকে। শুধু তাই নয়, যা খায় তাই বমি করে ফেলে দেয়। শরীরটা দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এত বেশি যন্ত্রণা, এত বেশি কষ্ট মা দিনের পর দিন সহ্য করে। এত কষ্ট কখনো পিতা সহ্য করে না, ঠিক কিনা জোরে বলেন। এর নবীর উম্মত, ভূমিষ্ঠের সময় জনম দুঃখিনী মায়ের কত বেশি কষ্ট হয়, কত বেশি কষ্ট হয়, যা বলে শেষ করা যাবে না। সন্তান যখন দুনিয়ায় চলে আসে, জনম দুঃখিনী মায়ের দিকে তাকায়া দেখবেন, ওই মা সন্তানের মুখের দিকে চাইয়া মুস্কি একটা হাসি দেয়। মুস্কি হাসি দিয়া সন্তানকে যখন কাছে টেনে নেয়, মা সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মাকে আপনারা কিভাবে কষ্ট দেন, ওই মায়ের মনে কিভাবে আপনারা আঘাত দেন। বিয়া কইরা বউ আনছে, 2 দিন হয় না হুজুর। অনেক বিচার হুজুরদের কাছেও আসে, অনেক মা আসে তাবিজ নেওয়ার জন্য আমাদের কাছে। আয়েশা বলে, হুজুর তাবিজ দেন। কিসের তাবিজ? বলে আমার সন্তান বউ আনার পর আর আমারে ভালোবাসে না, আমারে তেমন কেয়ার করে না, বউর কথা মতন আমার লগে খালি ঝগড়া করে। আছে না নাই? বিয়া করে আনছে 2 দিন, আইনা মাত্র বউর কথা মতন মাকে জ্বালায়, মায়ের মনে কষ্ট দেয়, মায়ের সঙ্গে বাজে ব্যবহার করে। আছে না নাই? ও সন্তান, তোমার মা তোমাকে পেটে রাইখা কত কষ্ট করেছে হয়তো তুমি জানো না, এই জন্য তোমার মাকে তুমি কষ্ট দেওয়ার সন্তান তুমি কি জানো না? ওই মায়ের মনে আঘাত দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে কত বেশি ভালোবাসতেন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকতেই বাবাকে হারায়া ফেলাইছে। যখন 6 মাস যখন বয়স হলো, মাকেও 6 বছর যখন বয়স হলো, মাকেও হারায়া ফেলাইছে। ঠিক কিনা জোরে বলেন। এর নবীর উম্মত আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাঠে খেলতে যায়। সন্ধ্যা যখন হয়ে যায়, যার যার বাবা মা এসে তার সন্তানকে কোলে নিয়ে কত আদর করে নিয়ে চলে যায়। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আহারে আমার বাবা যদি আজকে থাকতো, আমার কাছে যদি থাকতো, আমার বাবাও তো আজকে আমাকে এইভাবে আদর কইরা কোলে নিয়ে বাড়ির দিকে যাইতো। আমার নবী মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওদিকে মা আমেনা পাগলের মতো হয়ে গেছে। মা আমেনা রাস্তায় সবার কাছে জিজ্ঞেস করে আর বলে আমার সন্তানকে তোমরা দেখছনি? বলে আপনার সন্তানকে তো আমরা চিনি না, তবে ওই মাঠের কিনারায় দেখলাম একজন ছোট বাচ্চা ওই মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। মা আমেনা বুঝতে পেরেছে আর কেউ না, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল মা আমেনা মাঠের কিনারায় গিয়ে দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। মা আমেনা ডাক দিছে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কেন মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া একা একা কেন কান্না করো? আমার মায়ার নবীজি দৌড়াইয়া মা আমেনাকে যায় জড়ায়া ধরছে, জড়ায়া ধইরা বলে, মা আমার বাবা কই, আমার বাবা কই? সবাই আমার সমস্ত খেলার সাথী ভাইদের বাবা এসে কত আদর কইরা নিয়ে যায়। ও মা, আমি একবারও আমার বাবাকে দেখলাম না, আমার বাবাকে
আমি এক নজর দেখতে চাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা চোখের পানি ছিড়ি দিয়া কান্দে আর বলে, রে সন্তান, তোমার বাবা এমন জায়গায় শুয়ে রয়েছে আর কখনো তোমাকে কোলে নিতে পারবে না। আমার নবীজি বারবার বলে, মা আমি একবার আমার আব্বাজানকে দেখতে চাই, একবার আমার বাবার কোলে আমি উঠতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বাবা মাকে ভালোবাসেন না তাদের জন্য এই ঘটনা। এরা নবীর উম্মত। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত মা আমেনা এবং উম্মে আয়মান সঙ্গে নিয়া আব্দুল্লাহর কবরের কাছে রওনা হয়। আব্দুল্লাহর কবরের কাছে যখন চলে গেল, মা আমেনা ডাক দিয়া বলো, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে তাকায়া দেখো, ওইখানে তোমার আব্বাজান শুয়া রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘোড়ার পিঠ থেকে বা উটের পিঠ থেকে যখন নামায়া দিছে, আমার মায়ার নবীজি দৌড়াইয়া হযরত আব্দুল্লাহর কবরের কাছে গিয়া চারপাশে ঘুরে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আব্বাজান আপনি উঠেন, আপনি উঠেন, ও আব্বাজান আপনি আমাকে একবার কোলে নেন, আপনার কোলে আমার বড় উঠতে মনে চায়। আমার মায়ার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মা আমেনা সহ্য করতে পারে না। মা আমেনা ডাক দিছে, রে সন্তান আয় বাবা আয়, আর কান্দিও না রে বাবা। তোমার বাবা এমন জায়গায় শুয়ে রয়েছে, এমন জায়গায় চলে গেছে, আর কখনো ফিরে আসবে না, কখনো আসবে না। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়ায় ধইরা মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে। মা আমেনা সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত আবার রওনা হয়। আবওয়া নামক স্থানে যখন গিয়েছে, মা আমেনা উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, এখানে উঠ থামাও, আমাকে একটু নিচে নামায়া দাও। আমার কেমন যেন চোখগুলো অন্ধকার হয়ে আসতেছে, আমার কেমন যেন মাথাটা ঘুরাচ্ছে, আমাকে একটু নিচে নামায়া দাও। যখন নিচে নামায়া দেওয়া হলো, মা আমেনা জমিনের মধ্যে গড়াগড়ি খায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা আসো, তুমি আমার কাছে আসো। আমি মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া মা আমেনার কাছে চইলা গেছে। মা আমাকে জড়ায় ধরে কান্দে আর বলে, মা তুমি যদি আমাকে সাইডা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও, কে আমাকে জাইতুন তেল মালিশ করে দিবে, কে আমাকে আদর করবে, কে আমাকে খাওয়ায়? বাবাকে তো দেখতে পারলাম না, আপনি মাও যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, আমাকে কে আদর করবে, কে আমার শরীর মোবারকে জাইতুনের তেল মালিশ করে দিবে? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এমন সময় মা আমেনার রূহটা বের হয়ে গেছে। আমার নবীজি হাউমাউ করে কাঁদে। শেষ পর্যন্ত যখন মা আমেনাকে যখন কাফন দাফন পরায়া যখন কবরস্থ করা হবে, সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর দরকার নাই, মায়ের লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ জন্মের আগে বাবাকে হারায়া ফেলাইছে, এই বয়সে মাকেও হারায়া ফেলাইছে। নবীজি সহ্য করতে পারবে না। অনেকে বলতে লাগলো, না না শেষবারের মতো একটু দেখার সুযোগ করে দেই। শেষ পর্যন্ত মা আমেনার মুখের কাপড়টা যখন সরায়া দিছে, আমার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দৌড়াইয়া গিয়া মা আমিনাকে জড়ায়া ধরছে, মুখে চুমু খায়, কপালে চুমু খায়, মুখে চুমু খায়, কপালে চুমু খায়, জড়ায়া ধরে কান্না করে আর বলে, মা তুমি কেন ঘুমায় রইছো, তুমি কেন আর কথা বলো না রে মা। আমার নবীজি এত কাঁদে, যারা উপস্থিত আছে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে। আমার আল্লাহ ডাক দিয়া বলো, জিবরাইল ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, আমার হাবিব যেইভাবে মা বাবার কবরের কাছে গিয়ে কান্না করছে, আমার কোন গোলাম যদি ওইভাবে মা বাবার কবরের কাছে গিয়ে কান্না করে চোখের পানি ছাইড়া দিয়া, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওই সমস্ত মা বাবাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। ওর নবীর আশিকের দল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে হুদায়বিয়ার ওই যে হজ করতে যাচ্ছিল, উমরা করতে যখন যায়, আবওয়া নামক স্থানে যাইয়া সবাইকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা তোমরা এখানে দাঁড়াও, তোমরা কেউ আমার পেছনে আসবা না, আমি একটু আমার মায়ের কবরটা জিয়ারত করে আসি, একটু আমার মায়ের কবরটা একটু দেখে আসি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কবরের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে, সমস্ত সাহাবীরাও কান্না করে। আমার নবীজি ডাক দিয়া বলো, সাহাবীরা তোমরা কেন কান্না করো? আমি তো কান্না করি, আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেছে। আমার জনম দুঃখিনী মা আমার শরীর মুবারকে জাইতুনের তেল মালিশ কইরা দিত, আমার মা আমাকে খাওয়ায়া দিত। আজকে আমার মায়ের কথা বড় মনে পড়ে গেছে। আমার নবীজি হাউমাউ করে কান্দে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ মুবারকে পানি মুবারক দেখা আমরা আর সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই মা বাবাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আমার মায়ার নবীজি যেইভাবে ভালোবাসছে আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সেইভাবে পিতা মাতাকে ভালোবাসা লাগবে। এখন অনেক সন্তানদের অভিযোগ আছে, হুজুর বাবা মার খেদমত করেন, একটা কারণ আছে। বললাম কি কারণ? বাবা মা সম্পদ নিয়ে 2 নাম্বারই করছে। আছে না নাই? এমন কিছু বাবা মা আছে না, এক সন্তানরা বেশি দিছে লেখা গোপনে, আছে না নাই? গোপনে লেখা বেশি দিয়া দিছে, আর এক সন্তানরে কম দিয়া দিছে। আবার সম্পদ এক কিনারা দিয়ে এক সন্তানরে বেশি দিয়া দিছে, আর এক সন্তানরে কমায়া দিছে। এইরকম যদি বাটফারি করে বাবা মা, ওই সন্তান তো জীবনও ওই বাবা মার খেদমত করবে না। ঠিক কিনা? জোরে করবেনি? জোরে বলেন। অনেক বাবা মা সন্তানদেরকে ঠগায়, ঠিক কিনা? জোরে বলে। অনেক বাবা মা আছে দেখবেন ঠগায়, আসলেই বাস্তবে আমার দেখা, চোখে দেখা। একদম ছোট সন্তানরে জমিনে 3 ভাগ 2 ভাগ লেখা দিয়ে দিছে। বড় ফলারায় যে আজীবন গোলামি কইরা, আজীবন মানুষের কাজ কইরা বাবা মারে খাওয়াইলো, ছোট বলারে লেখাপড়া করাইছে ছোট ভাইরে, এইটা নাম নাই। বড় ভাইয়ের কপালে জুড়ছে ওই সবচেয়ে খারাপ জায়গাটা, আর যেটা কোনো কাজকামই করে না এটা কপালে জুড়ছে সবচেয়ে ভালো জায়গাটা। আছে না নাই? অনেক প্রবাসীরা আমাদের কাছে ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে এখন অসংখ্য মেসেজ আছে, মেসেজ দিয়ে বলে, হুজুর দুঃখের কথা কি বলবো, যেই বাবা মা আমাকে লালন পালন করলো ওই বাবা মাই আমার লগে বেইমানি করছে। তা আমি বললাম কি করছে? অবাক লাগে না যদি বলে যেই বাবা মা আমাকে কষ্ট করে লালন পালন করলো ওই বাবা মা যখন বেইমানি করে তখন তার সহ্য করতে পারি না হুজুর। কয় মনে হয় জানো আত্মহত্যা করে মইরা জায়গায় প্রবাসী, বাংলাদেশে যাইতে মনে চায় না। তা আমি বললাম কেন? কয় 18 বছর, প্রায় 15-16 বছর প্রবাসে থাকি হুজুর, কোনোদিন বাবাই কইল না যে দেশে আসো, মাও কইল না দেশে আসো, কয় বউও কয় না দেশে আসো। খালি হুজুর টাকা পাঠাইতেছিলাম, টাকা মেশিন যখন চাইছে তখন টাকা পাঠাইছি। হুজুর শেষ পর্যন্ত একজনের মাধ্যমে খবর নিয়ে দেখি এই টেহা দিয়া আমার মা আমার বোনের নামে জায়গা রাখছে, আমার ভাইয়ের নামে বাড়ি করছে,
আমার জন্য ওই পুরান বাড়িটাই রাখছে, আর কিছু নাই। আমার টাকা দিয়ে আমার জন্য কিছু জুড়ে নাই, সব আমার ভাই বোন হের আত্মীয় স্বজন লাই করছে। আছে না নাই? আছে না নাই? অনেক প্রবাসী বাংলাদেশে আইসা অজর ধরায় কান্না করে, যেই প্রবাসীদের টাকা দিয়া বাড়ি করেছে ওই প্রবাসী ওই বাড়িতে থাকতে পারে না। আছে না নাই? আরে ভাই, যাদের আত্মীয় স্বজন প্রবাসে থাকে, বিদেশে থাকে, খবর নিয়ে দেখবেন এরা কত পরিশ্রম করে।